হ্যালো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি রেসিপি হবে। আজ হবে সর্ষে ইলিশ। এই দেখো মাছের চাকাগুলো। চলো আমি মাছগুলো এবার ধুয়ে নিয়ে চলে আসি। ধোয়া হয়ে গিয়েছে, লবণ হলুদ দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই দেখো হলুদ লবণ দিয়ে দিলাম। তোমাদের কার কার আমার এই রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমি মিক্সিতে মশলা করব। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 3 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম যাতে সর্ষেটা তেতো না লাগে। দেখো মশলাটা আমার করা হয়ে গিয়েছে। এই দেখো ডাইরেক্ট মাছের মধ্যে মেখে নেব। সর্ষেটা দিয়ে দিয়েছি আমি মাছগুলোর উপরে। এবার উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। কার কার তোমাদের সর্ষে ইলিশ ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আর মাছগুলোকে আমি আজকে কাঁচাই রান্না করব। দেখো মাছগুলোকে আমি মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। মাখা হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর লাগছে, তাই না? এখন আমি চলে যাব রান্নাতে। দেখো আমি কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মাছগুলো একে একে তেলে দিয়ে দিলাম। মাছগুলোকে বেশি নাড়া যাবে না, কারণ মাছগুলো খুব নরম হয়। তো আস্তে আস্তে আমি নেড়ে নিলাম। একটু কষিয়েই আমি জল দিয়ে দেবো, কারণ বেশি কষানো যাবে না, সর্ষেটা না হলে তেতো হয়ে যাবে। দেখো আমি জল দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে গেলেই দেখো কিছুক্ষণ ফুটে গেলে আমি টমেটো কুচি উপর থেকে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব। দেখো এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখো ফুটে উঠেছে, উপর থেকে কেমন তেল উঠে গিয়েছে। আমার সর্ষে ইলিশটা প্রায় হয়ে এসেছে। এই দেখো পুরো রেডি হয়ে গিয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। টাটা।